ঔষধে রেসপন্স করছেন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য সেটি জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মিনহাজুল ইসলাম। আপনাদেরকে যুগান্তর লাইভে যুক্ত করেছি। সরাসরি এখানকার যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছি এবং বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি নিয়ে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 23 নভেম্বর এই হাসপাতালে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তার দেখাতে আসেন বেগম খালেদা জিয়া এবং আসার পরে তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে এবং সেটির অবনতি হলে গত 27 নভেম্বর তাকে প্রথমে আইসিইউ এবং সেখান থেকে সিসিইউতে নেওয়া হয়। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে তার যে সংকটাপন্ন অবস্থা সেটির বিষয়ে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি পক্ষের থেকে জানানো হচ্ছিল এবং তারপরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে আলোচনা শুরু হয়। পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সংকটাপন্ন যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে, তবে আশাব্যঞ্জক কথা জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ব্রিফিং করেছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে যে সেবা দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। একই সাথে আজকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, যে ওষুধ দেওয়া হচ্ছে সেটিতে তিনি রেসপন্স করছেন। আপাতত গত 24 ঘন্টায় তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হলেও এই ওষুধ গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। এটিকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং এখানে তারা আশা দেখছেন। এই আশার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং গতকালকে কিন্তু চীনের একটি বিশেষজ্ঞ দল এসেছিল বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে এবং আজকেও কিন্তু যুক্তরাজ্য থেকে অর্থাৎ ব্রিটিশ একজন চিকিৎসক রিচার্ড বিল তিনি কিন্তু আজকে সকালে বাংলাদেশে এসে পৌঁছান এবং তিনি ইতিমধ্যেই বাংলাদেশের যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সেই মেডিকেল বোর্ডের সাথে যোগ দিয়েছেন এবং আজকে রাত 10:13 দিকে এই হাসপাতালে এসে পৌঁছেছে চীনের একটি বিশেষজ্ঞ দল। চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এই এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তারা 10:30 দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। ইতিমধ্যে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, যে দেশি যে চিকিৎসকরা রয়েছে বা মেডিকেল টিম যেটা রয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাদের সাথে যোগ দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে অসুস্থতার যে কেস সামারি সেটি নিয়ে তারা পর্যালোচনা করছেন এবং সেখান থেকে আর নতুন কি চিকিৎসা যুক্ত করা যায় সেটি নিয়ে কিন্তু আলোচনা চলছে। ইতিমধ্যে রিচার্ড বিল, যিনি এর আগে দুপুরের দিকে এখানে এই হাসপাতালে এসে পৌঁছেছেন, তিনিও কিন্তু রয়েছেন এবং তিনিও কিন্তু সেই কেস সামারি যেটি রয়েছে সেটি নিয়ে স্টাডি করছেন, এরকমটাই কিন্তু জানানো হয়েছে বিএনপির প্রেস উইং থেকে। সব মিলিয়ে এই মুহূর্ত পর্যন্ত গত 24 ঘন্টায় অর্থাৎ দুপুর 12টার পর থেকে এই পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের কাছে কোনো তথ্য না জানালেও, অর্থাৎ যে এর আগে যে প্রেস ব্রিফিং করেছিলেন সেরকম কোনো ঘোষণা না দিলেও আপাতত যেটি আমরা জানতে পেরেছি যে তার অবস্থা গত 24 ঘন্টায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে যে কথাটি বলছিলাম যে তিনি ওষুধ গ্রহণ করতে পারছেন, এটিকে আশাব্যঞ্জক বা ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা। মেডিকেলের পরিভাষায় একজন রোগী যখন চিকিৎসা অর্থাৎ ওষুধ গ্রহণ করতে পারেন তখন তারা এটিকে ইতিবাচক হিসেবেই দেখে থাকেন, তখন তারা এখানে থেকে আশা খুঁজে পান, এরকমটাই কিন্তু চিকিৎসকরা বলছেন। এবং আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্ধ্যার পরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে চিকিৎসকদের সাথে কথা বলতে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু এসেছিলেন এবং তার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির তিনিও কিন্তু এসেছিলেন এই হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে। গত কয়েকদিন থেকে অর্থাৎ তার অবস্থা সংকটাপন্ন হওয়ার পর থেকেই কিন্তু এই হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থেকে শুরু করে প্রশাসনিক সর্বোচ্চ স্তরের যে
কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসছেন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখানে এসেছেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এসেছেন এখানে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে গতকাল দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নিয়ে আলোচনা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের যে বিশেষ উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নিয়ে যে বিশেষ বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়, সেখানে সেই সভায় কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটি অতি দ্রুত সেই ঘোষণা বাস্তবায়নের ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নিতে গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরেই আমরা দেখেছি যে এই হাসপাতালে কিন্তু এসএসএফ এবং পিজিআর সদস্যরা আসেন এবং সেখানে তারা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার কাজে নিয়োজিত হন। এবং গতকালের পর থেকে আজকে সকাল থেকে কিন্তু এই হাসপাতালে বিজিবি, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু দফায় দফায় যুক্ত হন, আসেন। এবং যেহেতু তাকে বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেজন্য তার নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই মূলত এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই হাসপাতালে তার চিকিৎসা সেবা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, এবং বিদেশে চিকিৎসা নিতে চাইলে বা বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলে সেক্ষেত্রে যেন দ্রুত সময়ের মধ্যে সে ব্যবস্থা করা যায়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সচেষ্ট রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে চিকিৎসকরাও যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে বিশেষজ্ঞ টিম, মেডিকেল টিম যারা রয়েছেন তারাই আসলে নির্ধারণ করবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে অবস্থায় রয়েছে সেখান থেকে আসলে তাকে এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা, বা যদি তার শারীরিক অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ মেডিকেল টিমের ওপরে নির্ভর করছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি যদি তার শারীরিক অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে, এরকম খবরও আমরা শুনেছি অনেকের কাছ থেকে, দলের শীর্ষ স্থানীয় নেতাদের কাছ থেকে। এবং ডাক্তার এজেএম জাহিদ হোসেন তিনিও কিন্তু গতকালকে যে ব্রিফিং করেছিলেন সেখান থেকে তিনিও কিন্তু এই একই কথা বলেছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু সহায়তার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেমনটি বলছিলাম যে চীনের একটি বিশেষজ্ঞ দল, যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল, তারা কিন্তু এখানে এসেছেন, এই হাসপাতালে অবস্থান করছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কেস স্টাডি করছেন, কেস সামারিগুলো পর্যালোচনা করছেন, এবং চীনের পক্ষ থেকে তাকে সেখানে নেওয়ারও প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরে নেওয়ার ব্যাপারেও সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে যেটি জানতে পেরেছি আমরা যে বেগম খালেদা জিয়ার যে পরিবার এবং বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি লন্ডনে নিতে চান। অর্থাৎ এই বছরের শুরুর দিকে, গত 4 মাস আগে তিনি কিন্তু এই লন্ডনে ছিলেন, সেখানেই লন্ডন ক্লিনিকে তিনি কিন্তু চিকিৎসা সেবা নিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবং সেখানে থেকে চিকিৎসা গ্রহণ শেষে কিন্তু তিনি দেশে ফিরে আসেন। এবং গত 21 নভেম্বর সেনাকুঞ্জের একটি অনুষ্ঠানে কিন্তু তিনি যোগ দিয়েছিলেন, এবং গত 23 নভেম্বর তিনি শারীরিক অসুস্থতা নিয়ে এই এভারকেয়ার হাসপাতালে আসেন, এবং এখানে আসার পরে তার পরীক্ষা নিরীক্ষার পরে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং সেখান থেকে তার নিউমোনিয়া শনাক্ত হয়। এছাড়াও তার যে আগে থেকেই কিন্তু বেশ কিছু জটিল সমস্যায় তিনি ভুগছিলেন, এর মধ্যে আর্থ্রাইটিস, কিডনি এবং লিভার সিরোসিসের মতো যে জটিল রোগগুলো রয়েছে সেই জটিল রোগে কিন্তু আক্রান্ত ছিলেন বেগম খালেদা জিয়া। এবং গত 27 নভেম্বর তার শারীরিক অবস্থার যেটি বলছিলাম যে অবনতি হয়, এবং সে সময় তাকে প্রথমে ডাক্তাররা আইসিইউ, তারপরে সিসিইউ, এবং এই মুহূর্তে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে ডাক্তাররা তাকে
পর্যবেক্ষণে রেখেছেন এবং তার চিকিৎসা কার্যক্রম কিন্তু চলছে। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি দেওয়ার চেষ্টা করছেন। ডাক্তাররাও বলেছেন যে উনি যে অবস্থায় আছে সেই অবস্থায় আসলে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাকিটি সৃষ্টিকর্তার উপরে নির্ভর করছে এবং তারা দেশবাসীকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে কিন্তু জেলা উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীরা আসছেন, দোয়া মোনাজাত করছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। এছাড়াও রাজনৈতিক দলগুলোও কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত কর্মসূচি ঘোষণা করেছে আমরা দেখেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করতে বলা হয়েছে দেশবাসীকে এবং দলটির পক্ষ থেকেও কিন্তু অর্থাৎ বিএনপির পক্ষ থেকেও কিন্তু দেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং এই যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও যে দেশগুলো এই চরম মুহূর্তে অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই শারীরিক অসুস্থতার মুহূর্তে তাকে সহায়তা দেওয়ার জন্য, চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য এবং উন্নত চিকিৎসা সেই দেশগুলোতে নেওয়ার জন্য যে প্রস্তাবনা দিয়েছেন সেটির জন্য কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিন সকাল থেকে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর থেকেই এই হাসপাতালের সামনে সকাল থেকে মধ্যরাত কেউ পুরো রাত জেগে এই হাসপাতালের সামনে তাদের যে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন, এখানে অবস্থান করছেন, প্রতিদিনই আসছেন। কেউ কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন, কেউ এসে দোয়া মোনাজাত করে তার সুস্থতা কামনা করে চলে যাচ্ছেন। অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে দলীয় যে নির্দেশনা আছে বিএনপির পক্ষ থেকে এই হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, তবুও তারা কেন আসছেন সে সময় তারা যেটি জানিয়েছেন, তারা বলছেন যে তাদের প্রিয় নেত্রী হাসপাতালে ভর্তি আবেগ এবং শ্রদ্ধাবোধ ভালোবাসার জায়গা থেকে আসলে তারা মনের যে তৃপ্তি সেটি পাচ্ছিলেন না বা আত্মার যে শান্তি সেটি পাচ্ছিলেন না, সে কারণে মূলত তারা এখানে আসছেন এবং তাদের যে প্রিয় নেত্রী তার খোঁজ খবর নিচ্ছেন, তার জন্য দোয়া প্রার্থনা করছেন। দোয়া মোনাজাত করে তারা কিন্তু খোঁজ খবর নিয়ে চলে যাচ্ছেন। অনেকেই বলছেন যে তারা আসলে এক পলক দেখার জন্য আসছেন, কিন্তু তারা জানেন যে তারা ভেতরে প্রবেশ করতে পারবেন না, তাদের নেত্রীকে দেখতে পারবেন না, তারপরেও কিন্তু তারা এখানে আসছেন শুধুমাত্র স্বচক্ষে এই হাসপাতালটি দেখার জন্য এবং এখান থেকে নিজে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে যাওয়ার জন্য। এর অন্যতম একটি কারণ রয়েছে যে গত 2 দিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু বিভ্রান্তিমূলক যে তথ্য ছড়িয়ে পড়েছিল, সেই তথ্য বিভ্রাটের কারণেই মূলত তারা শঙ্কায় ছিলেন কোনো অঘটন ঘটে গেছে কিনা, এরকম একটি শঙ্কা থেকেই মূলত তারা এই হাসপাতালে ছুটে আসছেন বিএনপির যারা নেতা কর্মীরা রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যেটি বলছিলাম দর্শক, যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত 24 ঘন্টায় দলের পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং না করলেও ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে চীন এবং ব্রিটেনের যে চিকিৎসক দল রয়েছেন তারা ইতিমধ্যেই হাসপাতালে এসেছেন এবং একটি গণমাধ্যমের কাছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ডাক্তার রফিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া ঔষধ গ্রহণ করতে পারছেন, ওষুধের রেসপন্স করছেন, এটিকে তারা ইতিবাচক এবং আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। এই বাকিটা এই মুহূর্তে যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন বিদেশি, তারা দেশি চিকিৎসকদের সাথে এবং মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে আর নতুন কি চিকিৎসা সেবা বেগম খালেদা জিয়াকে দেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং দেশে বাইরে অর্থাৎ বিদেশে নেওয়া হবে কিনা সে বিষয়েও তারা সিদ্ধান্ত নিতে পারেন বলে আশা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন তিনি যখন গণমাধ্যমের সাথে পুরো বিষয় নিয়ে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখন আসলে কী পর্যায়ে রয়েছে সেটি নিয়ে যখন জানাবেন গণমাধ্যম কর্মীদের, আমরা অপেক্ষায় রয়েছি। এই দিনভর কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছে, কেউ আমরা পুরো রাত অবধি এখানে অপেক্ষা করেছি শুধু এই তথ্য জানার জন্য। হয়তো তখন পুরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সেই পর্যন্ত সবাই যুগান্তরের সাথে থাকুন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।